খুব শিগগিরই পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম শক্তিধর দেশগুলোর কাতারে যুক্ত হতে যাচ্ছে ইরান। এমনই সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। বুধবার ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি জানান, বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সবকিছুই পেয়েছে তেহরান। শেষ পর্যন্ত সেগুলো তারা একত্রিত করতে পারবে। ফলে পারমাণবিক বোমা তৈরি থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মনে করেন রাফায়েল গ্রসি। পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে এরই মধ্যে এক দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। 19 এপ্রিল পরবর্তী আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। আলোচনায় সমাধান না হলে ইরানে পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ইরানও ক্রমাগত সতর্ক করে দিয়ে আসছে যে তারা ইউরেনিয়ামের মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক শক্তি ব্যবহারের উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন। তবে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে বলে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশগুলো। 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসলে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে আন্তর্জাতিক মহলের। বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যিই পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ।